শিশিরমণির কি বলেছে? এক পাশে রোজা আর এক পাশে পূজা। শিশিরমণির কি বলেছে? মুদ্রার এক পাশে শাপলা, এক পাশে আনারস, অর্থাৎ মুদ্রার এক পাশে পূজা, এক পাশে রোজা। তার মানে বোঝাতে চেয়েছে এক পাশে মুসলমানরা রোজা রাখে বাংলাদেশে, এক পাশে হিন্দুরা পূজা করে, এটাই বোঝাতে চেয়েছে। এই দুটো মিলেই হচ্ছে বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। কিন্তু আপনারা এটাকে নিয়ে কি অপপ্রচার চালাচ্ছেন? সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন যে আমি এমন ব্যক্তিদের হৃদয়ে এবং কানে ও চোখে মোহর মেরে দিয়েছি যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, বিবেক থাকতেও বিচার বুদ্ধি করে না। আল্লাহ তাদেরকে চতুষ্পাদ জন্তুর থেকেও নিকৃষ্ট করেছেন। তা আপনারা হলো সেই প্রকৃতির লোক, চতুষ্পাদ জন্তুর থেকে নিকৃষ্ট। আপনারা ভালো কথা শোনেন কিন্তু বোঝেন না, ভালো কিছু দেখেন তাও আপনারা বোঝেন যে এটা ভালো না, কেননা আপনাদেরকে আল্লাহ পাক সিলমোহর মেরে দিয়েছে। এই কারণের জন্য আপনারা ভালোটা কখনো বোঝেন না। ভাই বুদ্ধি একটু কাজে লাগান। ভাই পরের পিছনে না লেগে নিজের ভালোটা দেখেন, নিজের খারাপটা দেখেন, বা নিজে কিছু করে দেশকে দেখান, ইনশাআল্লাহ।